ভজন, একটা ডায়েরি করে এসো। কেন স্যার? খেলা শুরু হয়ে গেছে। গীতাও খেলছে, আমিও খেলছি। সব কি হচ্ছে বলো তো? কি 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 হচ্ছে? তোমাদের নিয়ে শ্বশুর পুত্রবধূকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি হচ্ছে, তার মধ্যে তোমরা এই তুই চুপ কর। তুমি বুঝবে না, অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে বাঁচতে শেখেনি। ভজন স্যার, ডায়েরি করো। I want Sandy at any cost. উলু দিতে পারেন তো? হ্যাঁ, উলু? আমি জীবনে উলু দিই। তো এবার দিন, আপনার মেয়ের বউ ভাত হচ্ছে, এবার দিন, নিন উলু দিন। হ্যাঁ, উলু দেব? হ্যাঁ দিন। আমি কখনো দেখিনি যে কোনো পুরুষ মানুষ উলু দিচ্ছে। আরে আমি দিচ্ছি, আপনি দিন না। উলু দিতে হবে, প্রদীপ জ্বালাতে হবে। এই দেখো, আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, উলু দিতে পারবো না। কে? মা আপনি? হ্যাঁ বাবা, আমি ভাবতেও পারিনি যে আমি এসে এই দৃশ্য দেখব। তুমি ভাতের থালা নিয়ে আমার মেয়েকে ভাত পরিবেশন করবে। এটাই তো নিয়ম, তাই তো হয় নাকি? ভাত কাপড় এসবের দায়িত্ব নিতে হয় তো। আপনার বরকে বলছি উলু দিতে, উলু দিতে পারছে না। ও উলু দিতে পারবে না, আমি উলু দিয়ে দেবো। আর এত সব রান্না কে করলো বলো তো? আমি রান্না করেছি, আর আপনার বর আমার সহকারী, আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমি হচ্ছি শেফ, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট শেফ। সেটা মানে বাবা? রাঁধুনি, মানে আমি রান্না করেছি তাই রাঁধুনি, আর উনি আমার সহকারী রাঁধুনি। কি যে বলো বাবা, তুমি তো আমার সোনার টুকরো জামাই। আমার মেয়ে অনেক ভাগ্য করে তোমার মতো বর পেয়েছে। তুমি ওকে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছ। দাঁড়াও, আমি না মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি, জানো? আমি এক্ষুনি আসছি। দেখুন শাশুড়ি মাকে দেখুন, সব কাজে চৌখস। আপনার দ্বারা না কিচ্ছু হবে না। এই তুমি চুপ করো তো। তুমি যা রান্না করেছো না, আমার মেয়ে মুখে দেবে কিনা সন্দেহ। ডাল পুড়ে গেছে, তারপরে ওই পাতুরিগুলো কাঁচা কাঁচা। রান্না করতে এসে রান্না করতে এসছে। ভালোবেসে করেছি, ভালোবেসে, বুঝলেন? আপনি ওইসব বুঝতে পারবেন। জামাই বাবা, ये तो बहाना है, साए में इनके हमें तो पास आना है। दुनिया के सारे गम भूल के दिल तेरे ही लग में गाए। दिल पागल 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 मेरा तुझको कितना चाहे। दिल पागल 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 मेरा तुझको कितना चाहे। আমি জানি আপনি চান না কেউ আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেই। আমি এও জানি যে আপনি নিজের ভাত কাপড় নিজে চালিয়ে নিতে পারবেন। তবুও কিছু মানুষের দায়িত্ব নিতে বড় ভালো লাগে। সেই মানুষগুলোর মধ্যে আপনি একজন, আমার স্ত্রী। তাই
আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিই না। इश्क जहां में जितना है सब तेरे लिए मैं ले आऊं, मेरी तरह तू हो जाए मैं तेरी तरह ही हो जाऊं, तेरे अलावा नाम कोई ना होठों पे अब आएगा, वादा कर दे आज अभी से तू मेरा हो जाएगा, तेरे नाम से ही तो हर दफा दिल मेरा धड़कना चाहे, दिल पागल 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 मेरा तुझको कितना चाहे। কি বলছেন কি আপনি? স্যান্ডি মিসিং? হ্যাঁ, আমার শরীরটা ধরছে কেন? ছাড়ো অপদার্থ কতগুলো, নিজের বন্ধুদের খেয়াল রাখতে পারো না। আমি শিওর তোমার ওই বন্ধুকে গীতা তুলেছে, বুঝতে পেরেছো? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। বিয়ে করেছো তুমি, কিচ্ছু করতে পারবে না, একটু ভুল চাল হলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। কোনো ভুল চাল হবে না। কোনো চালে ভুল হয়নি। ওই গীতা এলএলবি আমাকে অনেক হেনস্থা করেছে, বদনাম করে দিয়েছে আমাকে। আমি ওকে বদনাম করে দেবো। তার আগে স্যান্ডিকে খুঁজে বের করতে হবে। স্যান্ডি যদি ধরা পড়ে যায় তাহলে এই বিয়েটা যে একটা বিয়ে খেলা, সবটা শুটিং করা হয়েছে, সবটা ধরা পড়ে যাবে, বুঝতে পেরেছো? সবটা নকল ছিল, সবটা। আর ও ফোনে সব রেকর্ডিং করা হয়েছিল। কিভাবে পদ্মকে তুলে আনা হলো, কিভাবে কিভাবে গাড়িতে তোলা হলো, কিভাবে এই বাড়িতে আনা হলো, কেটারিং এর লোকেরা কিভাবে জুস খাওয়ালো, সেই জুস খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়লো, সেই অবস্থায় বিয়ে দেওয়া হয়েছিল। এমনকি যে সিঁদুরটা পড়ানো হয়েছিল সেটা পর্যন্ত নকল ছিল। বিয়ের শুধু ওইটুকু অনুষ্ঠান করা হয়েছিল যেটুকুর জন্য ছবি তোলা হবে, 7 পাকে ঘোরানো, সিঁদুর দান, অগ্নিসাক্ষী, ব্যাস সবটা নকল, সবটা নকল। এমনকি যে মন্ত্র উচ্চারণ করা হয়েছিল সেটুকু ওইটুকুর জন্যই করা হয়েছিল। এই বিয়েটা মিথ্যে সাজানো। জানি তো, আমি জানি। এমনকি সিঁদুরটাও ছিল খোলা বাজার থেকে কিনে আনা একটা রং। যেটা হুবহু সিঁদুরের মতো দেখতে। যাই হোক, এখন ইম্পর্টেন্ট হলো স্যান্ডিকে খুঁজে বের করা। তার জন্য থানায় যেতে হবে। গীতার বড়বাবু বোধহয় আমাদের মতো খেলছে। যেমন নকল বিয়ে হয়েছে তেমন নকল তদন্ত হবে। ফোনটা দাও না মা। আরে বাবা থাক না, আগে খেয়ে নে না, তারপরে নয় ফোনটা ধরিস। আরে ফোন 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 তুসি বাবা, এনে ফোনটা ধরতেই হবে। হ্যালো, কে বলছেন? কি হলো? কি হলো কি? তারপর স্যার, স্যার স্যান্ডির মোবাইল থেকে সমস্ত কিছু ডাউনলোড করে এই চিপটাই নিয়ে এসেছি স্যার।
ও তাহলে তো অ্যাডভোকেট গাঙ্গুলিকে একটা খবর দেওয়া দরকার। হ্যাঁ, ও এসে ফুটেজগুলো দেখুক, তারপর সিদ্ধান্ত নেবে কি করবে। আমি এসে গেছি বড়বাবু। কে? এ কি পোশাক? সময় পাইনি বড়বাবু, জরুরি দরকার ছিল তাই আমি সোজা চলে এসেছি। কিন্তু হঠাৎ এরকম পোশাকে? এ তো বিয়ের পরে নতুন কনেরা যেরকম সাজে সেরকম মনে হচ্ছে। ঠিকই ধরেছেন, আজকে আমার ভাত কাপড় ছিল বড়বাবু, কিন্তু কাজের জন্য আমি বেরিয়ে চলে এসেছি। কিন্তু ভাত কাপড় ছেড়ে সোজা থানায়? আপনাকে কর্নিশ, সত্যি আপনাকে কর্নিশ অগ্নিকন্যা। মানে আমি আপনাকে যত দেখি ততক্ষণ অবাক হয়ে যাই। শুধু ভাবি যে আপনার মতো মানুষের সংখ্যা যদি পৃথিবীতে বেড়ে যেত না, শুধরে যেত সবকিছু শুধরে যেত। থ্যাংক ইউ বড়বাবু। বলছি আপনার হাতে ওই চিপটা কিসের? এটার মধ্যে তো সবকিছু অগ্নিকন্যা, মোবাইল দিয়ে সবকিছু ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে, আপনি ওই চিপটা একটু ল্যাপটপে ঢোকান তো দেখি। এক মিনিট।